আগে আমাদের কত এ ছিল। আমার বুনু 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 একদম বুনু এখন বুনুর নাম নিতে পারে না। মা যেই মরেনি তখন বলছে দুদিন থেকে যায়, লোকে কি বলবে। যেই মরে গেছে রাত্রিবেলা বুধবার দিন রবিবার দিন নামলাম, আর যেই মা মরে গেছে বৃহস্পতিবার দিন মা মরে গেল, আর রাত্রিবেলা জামাই মেয়ে আর আমার দিদি ওরা উপরে উঠে যাচ্ছে। ওরা বড় হয়ে যেখানে মার কাছে গিয়ে শুয়েছিলাম সেখানে আমার ভাইপো বউকে নিয়ে শুতে বলছে জানো। তাই জন্য ভিডিও করছি, এই দুঃখটা তো কাউকে জানাতে পারিনি, তাই জন্য ভিডিও করছি যে তোমাদেরকে বলবো যে মা বাবা মরে গেলে আর বাপের বাড়ি কি বাপের বাড়ি, ও তো বললে বলে বাপের বাড়ি গালি করে কথা বলে। ও বলে কি বাপের বাড়ি একটা বাজে, কিন্তু ওরাই এসে উঠেছিল আমার মার কাছে। বাড়িতে থাকলে সবাইকে ওর বিয়ে হয়েছে লাস্টে ওকে কাজ করতে হবে না, ঘরে বসে কে খাবে ওকে। কিন্তু আজকে যেই শ্বশুরবাড়িতে তো একদিনও ভাত খায়নি, যেই এসে এসে গেল, যাওয়ার পরে এর মূর্তি পাল্টে গেল। কি মিল ছিল বোনা ছাড়া কিছু না, যত কিছু হবে তাতে করে বোনাবো না। এখন নাম নিতে পারে না, একটা গালি করে কথা বলেছে বাবার নামে, আমার অনেকই বাজে লেগেছিল। আরে জামাইটা না মাতাল আছে ঠিক আছে, দিদিটা তো মাতাল ছিল না। বলছে বাবা কী রেখে গেছে, গালি করে বলেছে, সেই কথাটা আমি ভুলতে পারি না। সামনে একটা সোনার দোকান আছে, ওই বারান্দায় বসছিলাম, কে জানি জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছে, আমার বাপের বাড়ি। তা গালি করে কথা বলেছে এই দিদি, এই দেখছি এত মিল দেখাচ্ছে না, যেই মা মরে গেছে এইগুলি, এই যে আমার ছাগলের টাকা সব তো আমার মার কাছে থাকতো, সব ও খেয়েছে পয়সাগুলো, সব পয়সা। ছাগলটা তো আমার ছিল, আমাকে একজন ছাগলটা দিয়েছিল, একটা আমার দিদি বলতাম দিয়েছে। তা সেই জন্য মা মনে করেছিল কি যে আমার আমার বোনাকে কোনোদিনও কিছু বলবি না, আমার বোনার এইসব ছাগলের হচ্ছে আমার বোনা। ওরা অনেক কিছু শোনায় আমাকে, ওরা অনেক কিছু শোনায়। একবার টাকা দিয়েছিল 3,000 টাকা, মা বলছে দিবি না, থাক, তোকে তো কোনোদিন কিছু দিইনি। ও বাবা, ওর মেয়ের জন্য একটা বিয়ে করলাম, নিজের নিয়ে এসে বিয়ে দিলাম, আর যেই 3,000 টাকার মধ্যে ও 2,000 টাকা আবার কেটে দিল। ওটা তো মা জানলো না, আমি মাকে বলতে পারলাম না, আমার মাটা মরে গেল, আর বলতেও পারিনি যে মা দেখো 2,000 টাকাটা ওটা কেটে দিয়েছে জানো, এটা বলতে পারলাম না ওই জন্য। কিন্তু একে দেখছো না, এখন মনে হচ্ছে যেন কি হয়ে গেছে। বাপের বাড়িতে ভাত মানে ছিল বলে বেঁচে গেল, আর শ্বশুরবাড়িতে ভাত তো কোনোদিন জোটেইনি, বিয়ে হয়ে পর্যন্ত এসেছে। যদি মেয়ে বিয়ে হয়ে যদি বাড়িতে আসে, সেই বাড়িতে তাদের যদি ছেলে থাকে, সেই ছেলে বইয়ের যে কী দশা হয় সে এখন আমিই দেখতে পাচ্ছি। এই জন্য ভগবানকে বলেছিলাম আমার দরকার নেই, মেয়ের দরকার নেই, আমার জন্য 2টো ছেলে দিয়েছে ভগবান। পরে মেয়ে নিয়ে এসে অত কষ্ট দিতে পারবো না। ও যেই বিয়ে হয়ে বাপের বাড়িতে এসে উঠলো, আর দাদা বৌদি সব পর হয়ে গেল, সারা জীবন দাদার সঙ্গে বনে না। দাদাটা তো পাগলা, ওর সঙ্গে ওকে দেখলেই ওদের বাজে, ওদের ঝগড়া লেগে যায়। ওই যে এই বাড়িতে একটা বাড়ি ছিল, এই বাড়ি এখন হয়েছে, আমার জন্য স্বপ্ন ছিল, ছাদ আমার জন্য স্বপ্ন ছিল। এই যে জামাইটা একদিকে দারু খেয়েছে, বলছে ঢুকবে না, বড়লোক বাড়ির বউ ঢুকবে না। আমি মনে মনে করলাম, মাকে বললাম যে খালি আমি এখন তুমি আছো না তাই আসছি, এত কথা শুনছি। একদিন আমার এমন দিন আসবে না, এই বসকাঠিটাই আসবো না, গ্রামটাতে আসবো না। যদি একটু মন চাইতো, একটা মেজবদি ছিল সেটাও মরে গেল, আর এখন মনই চায় না যেতে, আমাকে যেতে চায় না। ঘরে কাজ করেই কোলাতে পারি না, বাইরে যাই। এই যে বসুন্ধী ঘুরেছিলাম কত শান্তি, ওখানে মা বাবা সবই পেয়ে গেলাম, কি বলবো। আর এই যে দেখছি আমার দিদিকে, তো দাদার সঙ্গে জীবনে বানায়নি, আর এখন কি করে, চাকরিগিরি করে। বর ঘরে শুয়ে থাকে, ও যাবে হাটে যাবে। আর দাদা কী করেছে, এখন ভালো করেছে দাদা, সব ছেলে মেয়ের কাছে দিয়ে দিয়েছে, দিয়ে আরামসেও একদম বউ আর দাদা, এক বৌদি আর দাদা একদম আরামসে আছে। আর একে রামু রেখে দিয়েছে। একদিন বড় বড় কথা বলছিল আমাকে, এখনও বুঝতে পারছে যে বোনাকে বড় বড় কথা বলেছিল। সব ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, সব ওইখানে ঢুকে থাকছে।
এবার নে থাক। আমাকে দেখে খুবই বলে কি বড়লোক বাড়ি বউ, ওর জামাই বলেছে ঢুকবে না এখানে। কিন্তু একদিন খাওয়ান জুটছিল না, আমার বাবা দিয়ে গেছিলো আমার কাছে, কিন্তু আমি বলিনি, আজকে বললাম, তোমাদেরকে ভিডিও করে জানাচ্ছি। আর আমি ওইখানে গেলে আমার ছেলে এখনই থাকতো, যদি কাজ করে টাকা দিত। আমার দিদি আগে ছিল না, আমার ছেলেটা ওই বাড়িতে হয়েছিল। আর আজকে আমার ছেলে তো যত ছোটোবেলাতে 10 টাকার থেকে টাকা নিয়েছে, 10 টাকা হাজিরা কাজ করে তখন থেকে টাকা নিয়েছে। এই যে আমার দিদিকে দেখছো না, ও টাকা ছাড়া কিছুই বোঝে না। আমার ছোটো ছেলের গাড়িটাকে কীভাবে বাটকারা পাল্লা, এই চেন মেন সব কিছু কিনেছিল, সব টাকা ধরে নিল, আবার জিনিসগুলো সব রেখে দিল। যে কিন্তু আমার ছেলে বোঝে না, যে যায় ডাকে, বলে মা ঝগড়াটা মনে করে কি করব, যায়। কিন্তু আমি তো ভুলি না, আমি মাকে তো আমি বলেছিলাম, মা বলে তোর কারো জিনিস লাগবে না। আমার মিথ্যা কথা বলেছে, আমার মা মরে গেছে, ছোটো বোনকে বানালাম, সব বোনে বোনে এক হবো, ভালো ওদের মধ্যে ঝগড়া, ডাক বোনকে ডেকে কথা বলেছে আমি বলে জমি ভাগ করতে যাব। আছে 2 কাঠা জমি, তার মধ্যে 50 জন বসে আছে, শ্বশুরবাড়ি গোষ্ঠী, তারপর আমার ভাইজি দাদা সবাই গোষ্ঠী, সব থেকে আমাকে বলেছে আমি নাকি জমি ভাগ করতে যাব। আরে আমি শ্বশুরবাড়ি জমিটা অর্ধেক আমার, আমি ওর মেয়েকে বাঁচানোর জন্য একটা মেয়েকে বিয়ে দিলাম, নিজের পয়সা খরচা করে। ওরা পরে দিয়েছে আমাকে ফোন, ওরা পরে দিয়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে আমার কানের দুলটা গেছে, বলে কেন পড়তে দিয়েছে। আরে তখন লোকে খালি নিয়ে যাবো, লোকে নিন্দা করবে, গ্রামের লোক সোনাটা পর্যন্ত নিয়ে নিচ্ছে অর্ধেক। ননদের বাড়িতে বিয়ে দিচ্ছে, আমাদের নিমন্ত্রণ করেছে, বলছে মেয়েটা বলছে আমি তো নিজে হাতে কি বিষ খেয়েছি, কি বলবো ওই মেয়েকে নিয়ে। বাড়িতে নিয়ে গিয়ে তো মারপিট দাঙ্গা, জীবনে কোনদিন হয়নি, এখন মারপিট দাঙ্গা ওর মেয়েকে নিয়ে, সতীনের মেয়েকে নিয়ে মারপিট দাঙ্গা লেগে যাচ্ছে। বলছে ননদের বাড়িতে বলেছে ননদ, তা বলছে গোষ্ঠী শুদ্ধ নিমন্ত্রণ করেছে, পিন্ডি সিদ্ধ কে করবে, এইসব কথা বলছে। আরে ননদের বাড়ি কত পয়সা তো জানে না, 1000 লোকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, আর ওকে ফোন করেছে বাড়ির মধ্যে, বলছে গোষ্ঠী শুদ্ধ নিমন্ত্রণ করছে, পিন্ডি সিদ্ধ করে কে খাওয়াবে। আরে তোদের ভরসা করে তোরা জীবনে করতে পারবি নাকি এরকম? ওই গোষ্ঠী দেখলি না বিয়েবাড়ি কেমন বিয়েবাড়ি বলে, দেখলি না? আমি তো জানি নিয়ে যাবে দেখানোর জন্য, ওই জন্য আমার ছোটো বোনকে নিয়ে গেছিলাম, দেখ কীভাবে অনুষ্ঠান হচ্ছে, খালি দেখ, জলে ফেলে দিইনি, ভালোতেই দিয়েছিলাম, কিন্তু বড় বড় কথা। ওই জন্য গিয়ে ওখানে মনে হচ্ছে না কি জমিদার বাড়িতে এসেছে, কাউকে যেন চেনে না, মেজো যা সবাই সঙ্গে পরিচয় করতে এসছে, ওই জন্য চেনে না, আমাকে দিয়ে ঠিকরি চলে গেছে। একটা রুটি জুটতো না, বসে থাকতো হাঁ করে, নিয়ে এসে বিয়ে দিলাম, আর সে যেন চেনে না, কারোকে চেনে না, বড় বড় কথা। এই জন্য ভিডিও করে ছাড়বো যে জীবনে মানুষের কারো উপকার করতে যেও না, যে পড়ে থাকবে তারা পড়ে থাক, তাকে তুলে দিও না। এই যে এখন দেখছো না, আর এই যে জামাইটাকে দেখছো না, এই যে আমার দিদির বর, দেখো এই যে সব সময় বই চামচাগিরি করে ঘরের মধ্যে বসে আছে এখানে। আর এই যে আমি কত ভালোবাসতাম, আমি মেজদা বলে ডাকি, একদিনকে দাদাকে বকা দিয়েছে, দাদাকে মেরেছে, আমার দাদাকে মেরেছে, বলেছিলাম বলে আমাকে গেটের মধ্যে দাঁড়িয়ে গেছে সন্ধ্যাবেলা, বলে কি এ ঢুকবে না এই বাড়িতে। বাবা, আমাকে বাবা বিয়ে দিয়েছে আর আমি বাড়িতে ঢুকবো না? কারো হিম্মত নেই আমাকে তাড়ানোর জন্য। এখন আমার মা বেঁচে আছে, কি করে বাড়ি ঘর হয়েছে আমি কি জানি না? এই যে সবাইকে দেখাবো, এই জামাইটাকে দেখছো না? আরে আমি যদি বাটি যেতাম ভাইপোর বিয়েতে, আরে কি গালি করে কথা বলছে। একটা মানুষ মরেছে, তোর বাড়িতে খাওয়ার কি আছে? ছেলে মানুষ বাড়িতে খাওয়ার কি দরকার? যাবি তো এমনি চলে যায়, দোকানে কত কচুরি পাওয়া যায়, কত কি যায়, ও ঘরে ভাত খাবে বলে সেই ফোনটা আমার দিদি করেছে, এই সময় ফোন আর গালি করে কথা বলছে, মানে যাতে না কেউ জাগো, একা থাকবে, নিজের তো মোতার কেউ নেই মুখে, ছেলে ছিল তাও তো গেছে। আর মেয়েটা তো যা হয়েছে, বাবাকে তো রাত দিন জমের বাড়িতে পাঠকঘাটে পাঠাচ্ছে, জমায় বাড়ি পাঠকঘাটে পাঠাচ্ছে বাবাকে গালি করে। আর ওর মেয়েটা দেখেছে তো, ছোট মেয়েটা দেখেছে তো বাবাকে কিরম গালি করে, লোকের আসা যাওয়া দেখতে পারে না, যেমন বাবা তেমন মেয়ে। থাক, একা থাক,
এই যে এখন বাড়ি কোনো ভাগও করে দিচ্ছি না, কিছু দেবো না, কিছু দেবো না, থাক এরকম করে থাক, তো বাড়ি পাহাড় দেয় চাকরের মতন থাক। ওই জন্য আমি এখন বাড়ি ভাগও করে দিচ্ছি না। আর আমি না ভাগ করলে তো কেউ করতেও পারবে না, বড়জন না ভাগ করলে কোথায় করবে। সবকে বিয়ে দিয়ে ঘর করতে টাকাটা খরচা হয়েছিল, ওর মা দেরিতে দিয়েছে বলে আমার থেকে 12,000 টাকা সুদ নিয়েছে। ওই মেয়ে এসে 12,000 টাকা নিয়ে গেছে। যেই মেয়েকে ডেকে এনে বিয়ে দিলাম যে না ওই বাড়িতে বিয়ে দিলে ভালো থাকবে খেয়ে পড়ে, কী করেছে বাবা, ওর মা বলেছিল যে 20,000 দেবো, কিন্তু দিয়েছে 18,000 টাকা। আমি ওকে 30,000 টাকা দিলাম, ও দিয়েছে 18,000 টাকা, ওকে 30,000 টাকা দিয়েছি। কী করে দিয়েছি? টাকাটা ওর মা ঠিক টাইমে দেয়নি। আমি থাক ফিসতে থাকতো তাহলে থাকুক, কিন্তু সেই সময় ঘরে হাত দিয়েছে আমার ছোটো দেওয়ার। ও কী করলো, আমাকে 12,000 টাকা নিয়ে গেল, এখানে বিয়ে দিলাম এনে, ব্রাহ্মণ নাপতি সবকে নাপিত দেখে বিয়ে দিলাম, সব দিলাম, অন্য বাড়ি ভাড়া করে ওখানে গিয়ে বিয়ে দিলাম। আর দেওয়ার পরে ছোটো করেই বিয়ে হয়েছে, তো তোর বাবা নেই মা নেই, ডেকে নিয়ে এসে বিয়ে দিয়ে দিলাম, দেখে পছন্দ হয়েছে, ছেলে ভালো। বিয়ে দেওয়ার পরে সেই দিদি টাকাটা হট করে তো ডেকে নিয়েছিলাম যে মেয়েটা দে, তাহলে আমি বিয়ে দিয়ে দিচ্ছি, যা কি বাউন নাপতে দিয়ে দিয়েছি, সেটা ঠিক আছে। ওদের জন্য এখন আমি কথাগুলি তুলছি, সবার কাছে জানাচ্ছি যে মানুষের উপকার করো না। ও দুটো মেয়ে দেখেছি, ছোটো মেয়েটাকে হিংসা করে। ও বলে কি ওর ওকে একটা পেন কিনে দিত না, খাতা কিনে দিত না, ওর মেয়ে কলেজ করছে এখন, ওর দেখে দেখে হিংসা করে।